হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে এটা হলো টেকনিক্যাল, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ষষ্ঠ শ্রেণী ক্লাস 6-এর ভোকেশনাল শাখা। তাদের যে বইটি তারা পড়ে বিভিন্ন টেকনিক্যাল কাজ জানবে সেই সম্পর্কিত তথ্যগুলো এখানে। তো এখানে জেনারেল লাইনের শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে, জানতে পারবে, এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন বাহিরের, অর্থাৎ আমরা যারা পড়ালেখার বাইরে আছি কিন্তু বিভিন্ন টেকনিক্যাল কাজ শিখার আগ্রহ, তাদের জন্য অত্যন্ত উপকার আসবে। আর আমাদের জেনারেল শিক্ষার্থীরা তোমরা শিখতে পারো, এতে তোমাদের কোনো অসুবিধার কিছু নেই, যেহেতু এটা একটা শিক্ষা আর এটা হলো টেকনিক্যাল। এখানে যা যা শেখানো হবে, যা যা তোমরা দেখবে, সব কিছু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি আজকে এই বইটির সম্পর্কে, এবং এই বইতে কী আছে, কী আমরা শিখতে পারবো সে সম্পর্কে এখন আলোচনা হবে। তোমরা আমার সাথে থাকো। এখানে তোমাদের হয়তো বই নেই, আমি তোমাদের একটু যদি উপকার হয় এবং কোনো কাজে তোমাদের আসে সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে শুরু করতেছি। কর্মমুখী প্রকৌশল শিক্ষা 1, এটা ক্লাস 6-এর জন্য ভোকেশনাল। এখন এই যে দেখো, তোমরা যন্ত্রপাতি দেখে বুঝতে পারছো এখানে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে। আমরা এই যন্ত্রগুলো সবসময় দেখি, কিন্তু আমরা এগুলোর নাম সবাই বলতে পারি না, হয়তো দু একটি পারে সবগুলো। এই যে যেমন এখানে বিদ্যুতের লাইন দেখা যাচ্ছে, এখানে বাসা বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কাজ সম্পর্কে আমাদের জানা নেই। তাহলে চলে যায় আমরা এই কাজগুলো কীভাবে করতে, যে একটি সুন্দর নতুন বিল্ডিং দেখা যাচ্ছে কীভাবে তৈরি হচ্ছে। তারপরে এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক একই সরকারের বই, শুধু টেকনিক্যাল বলতে ভোকেশনাল এবং জেনারেল দুইটি শাখায় আমরা শিক্ষা অর্জন করতে পারি। মাদ্রাসা শিক্ষার্থীদের আরও একটি অতিরিক্ত বিষয় আছে আরবি, যেটা জেনারেল স্কুলে পরিমাণে কম, এখানে হলো শুধু ইসলাম শিক্ষা। চলে যায় আমরা এগিয়ে এখানে ষষ্ঠ শ্রেণী কর্মমুখী প্রকৌশলী শিক্ষা, ষষ্ঠ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আমরা সূচিপত্রে চলে যাব, দেখি কী আছে আমাদের সূচিপত্রে, সেই নিয়ে আজকে আলোচনা। হ্যাঁ, আমরা এগুলো ধাপে ধাপে তোমাদেরকে সব কিছু শিখাবো, জানাবো ইনশাল্লাহ, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং ফেসবুক এমডি আব্দুল হালিম, সেখানে তোমরা ফলোয়ার হতে পারো। সূচিপত্র, অধ্যায়, শিরোনাম, পৃষ্ঠা। তাহলে প্রথম অধ্যায় আছে হ্যান্ড টুলসের যত কথা, হ্যান্ড টুলস যত কথা, 1 থেকে 17 নম্বর পেজ। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের দুর্ঘটনা এড়াতে চাই সতর্কতা, 18 থেকে 26 নম্বর পেজ। তৃতীয় অধ্যায় আছে ইমারত নির্মাণ সামগ্রী, ইমারত অর্থাৎ বাসা বাড়ি বিল্ডিং করার জন্য যা শেষ সামগ্রীগুলো, 27 থেকে 43 পেজ। চতুর্থ অধ্যায় আছে ইটের নানা ধরন। তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে সবাই ইট চিনি এবং জানি, ইটের ধরন যেহেতু আমরা এক ধরনের দেখি, এখানে হয়তো ভিন্ন রকম আছে। এখানে 44 থেকে 58 নম্বর পেজ। পঞ্চম অধ্যায় বৈদ্যুতিক সরঞ্জামের সাথে বসবাস, বৈদ্যুতিক। আমরা এখন এই প্রযুক্তির যুগে, ইলেকট্রনিক্স যুগে আমরা প্রতিদিনে আমাদের সকল কাজে বৈদ্যুতিক সরঞ্জামের সাথে আমরা বসবাস করে থাকি। পেজ নম্বর 59 থেকে 80। ষষ্ঠ অধ্যায়, 6টি অধ্যায় 1 বছরের জন্য। বিদ্যুতের হাতে খড়ি। তাহলে আমরা বুঝতে পারছি বিদ্যুতের হাতে খড়ি অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে আমাদের সকল কাজ সমাধান করতে হয় দৈনন্দিন জীবনে। উপরে যা পড়ছে এগুলো সব কিছু পরিচালনার জন্য লাস্ট পয়েন্ট হলো আমাদের বিদ্যুতের হাতে খড়ি, 81 থেকে 96 পেজ। এখন আমরা প্রথম অধ্যায় একটু আলোচনা দেখি কী আছে আজকের আলোচনাতে। চলে আসি আমরা প্রথম অধ্যায়তে, সবাই আমার সাথে থাকো। এই যে অনেক সুন্দর সুন্দর যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে, তোমাদের ভিতরে অনেক আনন্দ প্রফুল্ল কাজ করবে। যন্ত্রগুলো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যন্ত্রগুলো অনেকের নাম জানা নেই। অনেকে সবসময় ব্যবহার কিন্তু করতে পারো, কিন্তু ব্যবহার করে থাকো, কিন্তু যন্ত্র তোমাদের একান্ত জানা নেই। তাহলে আমরা দেখি প্রথম অধ্যায় হ্যান্ড টুলস এর যত কথা। আমরা বাড়িতে দৈনন্দিন, আমার সাথে তোমরা দেখো, আমরা বাড়িতে দৈনন্দিন কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে থাকি,
এই অধ্যায়ে সেগুলো সম্পর্কে জানব এবং বিভিন্ন যন্ত্রপাতির সাথে পরিচিত হব। পর্যায়ক্রমে যন্ত্রপাতিগুলো যথাযথ ব্যবহারের দক্ষতা অর্জন করে ঘরে বসে আমরা পছন্দের জিনিস তৈরি করার সক্ষমতা অর্জন করব। খুব সুন্দর কথা বলা হচ্ছে। তাহলে দুইটি যন্ত্র এখানে দেখা যাচ্ছে, এই যন্ত্রগুলো আমরা নাম জেনে নেব। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা হ্যান্ড টুলসের ধারণা ব্যাখ্যা করতে পারবো, হ্যান্ড টুলসের তালিকা তৈরি করতে পারবো, হ্যান্ড টুলসের ধরন অনুযায়ী শ্রেণীকরণ করতে পারবো, বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা উল্লেখ করতে পারবো, হ্যান্ড টুলস ব্যবহার করে কাঠের সেলফ তৈরি করতে পারবো, হ্যান্ড টুলস সংক্ষেপে নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করব। ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর পড়ার জন্য। তারপর হ্যান্ড টুলস, এখানে বাংলা এবং ইংলিশ দুইটি দেওয়া আছে। আমরা বাড়িতে সহজে যে সকল যন্ত্রপাতি দেখি এবং ব্যবহার করি মূলত সেইগুলো হ্যান্ড টুলস, যেমন হাতুড়ি, স্ক্রুড্রাইভার, প্লায়ারস, স্লাইড ব্রেঞ্চ, ইলেকট্রনিক বা নিয়ন টেস্টার, স্টিল রুল, রেতি বা ফাইল ইত্যাদি হাতের সাহায্যে ব্যবহার করা হয় বলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, হাতের সাহায্যে অর্থাৎ কিসের সাহায্যে? হাতের সাহায্যে ব্যবহার করা হয় বলে এগুলোকে হ্যান্ড টুলস বলে। সাধারণত এই ধরনের টুলস বিদ্যুৎ শক্তি চালিত হয় না। তাহলে হ্যান্ড টুলস এই যন্ত্রপাতিগুলো কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। এ সমস্ত টুলস হালকা ওজনে হওয়া খুব সহজ ও নিরাপদে ব্যবহার করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের থাকুক। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সহযোগিতা করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।